وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تبسمك على وجه أخيك صدقة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সবাই একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. টনকি মকিম সরকার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও ইসলামিক আলোচনা প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলোচক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান আল বারি, আলোচক জনাব মুফতি ইউনুস রহমানী, আলোচক হজরত মাওলানা আবু মুসা দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত অত্যন্ত সুন্দর পরিচালনাকারী হজরত মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান সাহেব, সহযোগিতায় হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব এবং পুরা এলাকার আমার দিনদার দিন দরদি ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, আমরা মাহফিলের এই পর্যায়ে দিল থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনার আল্লাহ তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন, শিখার তৌফিক দিয়েছেন, প্রতিটা নেয়ামতের জন্য দিল থেকে আওয়াজ দিয়ে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন বান্দা শুকর আদায় করে আল্লাহ তাআলা একটা ফয়সালা করেন যে আমি নেয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা আবার আরেকটা নেয়ামত বাড়াই দেওয়ার ফয়সালা করেন। তো বান্দা যতবারই বলবে আলহামদুলিল্লাহ, নেয়ামত ততবার বাড়তে থাকবে। এখন আমার আলহামদুলিল্লাহ কখন বন্ধ হবে? আমার আলহামদুলিল্লাহ বন্ধ হবে যেদিন আমার চোখ, আমার মুখ চিরদিনের জন্য বন্ধ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সময় খুব কম, আমি মাত্রই দেখে এসেছি এলাকার বিশিষ্ট মুরব্বী শরীফ ভাইয়ের আব্বা জনাব আমির হুসাইন মদন সাহেবকে। তো ওনাকে দেখে আমার মনটা খুব নরম হয়ে গেছে। এরকম হালাত আমার আপনার জীবনে আসবে। আমরা দোয়া করি দিল থেকে আল্লাহ তাআলা জনাবকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আমার খুব ভয় লাগে, লজ্জা লাগে যখন আমি বয়ানের জন্য বসি আর নিচে সাদা দাড়িওয়ালা লোকেরা বসে থাকেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার মনে শুধু অনুভূতি এটাই, সমুদ্রের ফেনাগুলো পানির উপর দিয়েই ভাসে, মণিমুক্তাগুলো নিচে পড়ে থাকে। আমি সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে মনে করছি মণিমুক্তা, আর ফেনার মতো ভেসে যাওয়া
খড়কুটো হিসাবে আমি উপরে আছি। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে দিনের জন্য কবুল ফরমান। ছোট্ট 2-3টা কথা বলবো, যেহেতু পরিচালক সাহেব ঘোষণা দিচ্ছিলেন, শুনছিলাম যে প্রোগ্রামকে যতটা সম্ভব সংক্ষিপ্ত করার। আমাদের পাশে একজন কাঁদছে, কষ্ট হচ্ছে, তাই মাইক যত তাড়াতাড়ি সম্ভব অফ করা দরকার। কিন্তু অল্প সময়েও অনেক কিছু শেখা যায়। আমরা গত বছর নামাজের ভুলগুলোর আলোচনা করেছিলাম, মনে আছে সবার? সংশোধন করতে পেরেছি তো আল্লাহর রহমতে? করতে হবে। আজ আরেকটি বিষয় আলোচনা করব, খেয়াল করেছিলাম। আসার পরে আরেকটি বিষয় শুনলাম, এরপর আরেকটি বিষয় শুনলাম। তো এখন আমি আমার মতো করে আরেকটা বিষয় ঠিক করেছি। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা আমাদের এই দুনিয়ার জীবনটা খুব ছোট। বুখারী শরীফের একটি হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কেউ বিশাল একটা সমুদ্রের পাড়ে যাও, সেখানে গিয়ে একটা আঙ্গুলের মাথায় এভাবে চোবাও, এরপর আঙ্গুলটা তুলে আনো। এই আঙ্গুল কতটুকু পানি নিয়ে আসবে বলো? আঙ্গুল যতটুকু পানি নিয়ে আসবে অতটুকু হচ্ছে তোমাদের এই দুনিয়ার জীবন। আর মহাসমুদ্রের অনন্ত বাড়ি রাশি যা তোমার চোখের সামনে, সেটা তোমার পরকালের জীবন। আমাদের দুনিয়ার জীবন কত ছোট, আমাদের পরকালের জীবন কত বড়। দুনিয়ার এই ছোট্ট জীবনটা পার হওয়ার পরে আখিরাতের সে অনন্ত অসীমকালের জীবনে আমরা কে কে শান্তিতে থাকতে রাজি আছি? হাত তুলি। আল্লাহ তাআলা কবুল ফরমান। আমরা যেহেতু সবাই শান্তিতে থাকতে চাই, শান্তির প্রথম আমার ব্যক্তি, শান্তির দ্বিতীয় স্তর আমার পরিবার, শান্তির তৃতীয় স্তর আমার সমাজ। ঠিক না বেঠিক? আমি শান্তিতে থাকলে আমার পরিবার শান্তিতে থাকবে, আমার পরিবার শান্তিতে থাকলে সমাজ শান্তিতে থাকবে, আর গোটা সমাজ যখন শান্তিতে থাকবে তখনই আমাদের এই ধর্ম পালনটা সঠিক হবে। সেই লাইনে আমাদেরকে অগ্রসর হতে হবে। তা আমাদের এই ছোট্ট জীবনে আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবন কিভাবে শান্তিতে কাটবে, কিভাবে শান্তিময় হবে, তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে কিছু রূপরেখা আমাদের সামনে নিয়ে এসেছেন। সেই রূপরেখাগুলোর মধ্যে 1 নাম্বার, যদি আমরা শান্তি চাই আমাদেরকে অবশ্যই 1 নাম্বার রূপরেখা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আর সেই রূপরেখা হচ্ছে আমাদেরকে শরঈ পর্দার বিধান পুরা আমাদেরকে পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মধ্যে কে কে এটাতে রাজি আছে আমাদের মেয়ে পালিয়ে যাবে? কেউ রাজি আছে? আমাদের ছেলে কোথাও পালিয়ে বিয়ে করবে, কে কে রাজি আছে? আমার বউ আমার ছোট ভাইয়ের সাথে পালিয়ে যাক, কে কে রাজি আছে? কেউ তো আমরা রাজি নেই। তো এই সবগুলো অঘটন দুর্ঘটনা কেন ঘটে? পর্দার বিধান পুরা আমরা লঙ্ঘন করি। মানা তো দূরের কথা, পুরা উল্টা 16 আনা বেপর্দা। আমাদের ছোটকালে আমরা দেখেছি, আমাদের বটগ্রাম মাদ্রাসা আমার দাদার আব্বা প্রতিষ্ঠাতা 116 বছর আগে। ওই মাদ্রাসার উত্তর পাশে মসজিদ, আয়ারও দক্ষিণ পাশে মসজিদ, এর দক্ষিণ পাশে আমাদের বাড়ি। মসজিদের সামনে অনেক বড় এই ধরনের এরকম 4-5টা বড় জায়গা হবে, খালি জায়গা। ওখানে গাড়ি আসতো, বেবি ট্যাক্সি ছিল, রিক্সা ছিল, অটো রিক্সা কিছুই ছিল না ওই সময়, সিএনজিও ছিল না। একেবারে বাড়ির সামনে, গেটের সামনে গাড়িটা দাঁড়াতো, ড্রাইভার মসজিদের বারান্দায় গিয়ে বসে থাকতো। আমাদের দাদি, ছোট দাদার বউ, আরেক দাদি, তাদের যাওয়ার দরকার হলে তারা বেবি ট্যাক্সিতে উঠতেন। উঠার পরে বেবি ট্যাক্সির ড্রাইভারের পিছনের জায়গাটা দিয়ে একবারে বেবি ট্যাক্সির পিছন দিয়ে এইভাবে কাপড় দিয়ে জড়ানো হতো। এরপরে আমাদের পুরুষ যে মাহরাম তার সাথে যাবে, তিনি রেডি হয়ে এসে ড্রাইভারকে ডাকতেন যে আসো আসো, তাড়াতাড়ি গাড়ি চালু করো। এভাবে গাড়ি চালু হলে এরপর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পরে ড্রাইভার আবার সরে যেত। কাপড় খোলার পরে, মহিলা বেবি ট্যাক্সি থেকে বের হওয়ার পরে কাপড় গুটিয়ে নেওয়ার পরে ড্রাইভারকে বলা হতো আসো এবার তুমি যাও। মুরব্বীরা দেখেন নাই? এটাই ছিল আমাদের সংস্কৃতি।
আমাদের তাহজিব, আমাদের সভ্যতা, আমাদের তামাদ্দুন সব চলে গেছে। আশ্চর্য বিষয়, এখন কুমিল্লা শহরের কোনো একটা গলি নেই যেখানে আপনি দেখবেন না মেয়েরা টাইট প্যান্ট আর গেঞ্জি পরে হাঁটে না, শার্ট পরে হাঁটে না। খোদার গজব কেন আসবে না? এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা প্রতিদিন কাঁদেন, আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো। হেফাজত হচ্ছে না কেন? ফিলিস্তিনের মুজাহিদরা ছাড়া বাকি সাধারণ পাবলিক, কিছু মহিলা হয়তো পর্দা করে, বেশিরভাগ মহিলাই বেপর্দা। খোদার রহমতকে টেনে আনার জন্য কিছু মৌলিক যোগ্যতা থাকতে হয় ইমানদারের মধ্যে, সেই ন্যূনতম যোগ্যতাও আমরা হারিয়ে ফেলেছি। এই পর্দার বিধান আমাদের সমাজে ফিরে আনার চেষ্টা করতে হবে, সমাজ সুন্দর হবে। আমি খুব সংক্ষেপে কোরআনের আয়াত পড়ব না, হাদিসও পড়ব না, শুধু মূল বিষয়টা, থিমটা আপনাদের সামনে পেশ করব। একজন পুরুষ কয়জন নারীকে দেখা দিতে পারবে, একজন নারী কয়জন পুরুষকে দেখা দিতে পারবে, সেটা যদি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ সমাজ এবং ঘর ঠিক হতে বাধ্য ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনব, একজন পুরুষ কয়জন নারীকে দেখা দিতে পারবে। শরীয়তে ফিকহের কিতাবগুলোতে 3টা স্তর করে লেখা হয়েছে। একজন পুরুষ যে সকল নারীকে দেখা দিতে পারবে তারা 3 ভাগ। কয় ভাগ? প্রথম ভাগ মায়ের মতো। সবাই প্রশ্নের উত্তর দেব। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ মেয়ের মতো, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ বোনের মতো, তৃতীয় ভাগ। একজন পুরুষ যে সকল নারীকে দেখা দিতে পারবে সেই নারীদের 3টা ভাগ, 1 ভাগ মায়ের মতো, 1 ভাগ মেয়ের মতো, আর 1 ভাগ বোনের মতো। তাদের এই ভাগটায় প্রতি স্তরে 5 জন করে লোক আছে। মায়ের মতো যারা তারা 5 জন, মেয়ের মতো যারা তারাও 5 জন, বোনের মতো যারা তারাও 5 জন। প্রত্যেক স্তরে কয়জন? তাইলে 3 পাশে 15 জন। একজন পুরুষ 15 জন নারীকে দেখা দিতে পারবে। তার মধ্যে প্রথম স্তরে 5 জন যারা মায়ের মতো। যারা কিসের মতো? মায়ের মতো। আমি বলবো, পরে আপনাদের কাছ থেকে সবক নিব। একজন পুরুষ দেখা দিতে পারবে মায়ের মতো 5 জন। কাকে কাকে কাকে? 1 নম্বর আপন মাকে, 1 নম্বর, 2 নম্বর দুধ মাকে, 2 নম্বর ছোটকালে যার দুধ পান করেছিল আপন মা না, তাকে বলা হয় দুধ মা। আপন মাকে দেখা দিতে পারবে, দুধ মাকে দেখা দিতে পারবে, শাশুড়ি আম্মাকে দেখা দিতে পারবে। আর 2 জন, একজন বাবার ঘরে, একজন মায়ের ঘরে, অর্থাৎ একজন ফুফু আর একজন খালা। কয়জনকে? 5 জন। আপন মা, দুধ মা, শাশুড়ি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা। কয়জনকে? 5 জনকে। বলেন, প্রথম জন কোন মা? আপন মা। 2 নম্বর দুধ মা, 3 নম্বর শাশুড়ি আম্মা, 4 নম্বর খালাম্মা, 5 নম্বর ফুফু আম্মা। এই 5 জন, তাদের সাথে বিয়ে কিয়ামত পর্যন্ত হারাম, হুরমতে মুআব্বাদা। মায়ের সাথে সন্তানের বিয়ে কখনো হবে না। আপন দুধ মায়ের সাথে বিয়ে কখনো সন্তানের হবে না। শাশুড়ি আম্মার সাথে জামাইয়ের বিয়ে কখনো হবে না। ফুফুর সাথে বাইফুতের বিয়ে কখনো হবে না। খালার সাথে বোনফুতের বিয়ে কখনো হবে না। কিয়ামত পর্যন্ত এটা জায়েজ নাই। তাদেরকে বলা হয় মা এবং মায়ের মতো। এখন আমাদের সমাজে সংশোধনে আনতে হবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? সংশোধনে আনতে হবে কোথায়? আমরা চাচিকে মনে করি মায়ের মতো, আমরা জেঠিকে মনে করি মায়ের মতো, আমরা মামিকে মনে করি মায়ের মতো, অথচ তারা কেউ মায়ের মতো নয়। আজকে যদি আমার মামা মামিকে তালাক দিয়ে দেয়, ইদ্যত পালন শেষ হলে আমি যাকে এতদিন মামি ডেকেছি তাকে বিয়ে করা আমার জন্য জায়েজ হবে? বুঝাতে পারি নাই? আজকে যাকে আমি চাচি ডাকি, যাকে জেঠি ডাকি, আমার চাচার জেঠা যদি তাকে তালাক দিয়ে দেয়, তাকে বিয়ে করা আমার জন্য কি আছে? জায়েজ আছে। যার সাথে বিয়ে জায়েজ তার সাথে পর্দা ফরজ। যার সাথে বিয়ে জায়েজ তার সাথে পর্দা ফরজ। বলেন, যার সাথে বিয়ে জায়েজ তার সাথে পর্দা ফরজ। সুতরাং আমার চাচির সাথে আমাকে পর্দা করতে হবে, আমার জেঠির সাথে আমাকে পর্দা করতে হবে, আমার মামির সাথে আমাকে পর্দা করতে হবে। তারা আমার মা কিংবা মায়ের মতো নয়, যদিও স্তরটা, স্টেজটা সেটা মায়ের পর্যায়ের, কিন্তু তারা আমার মা কিংবা মায়ের মতো নয়।
মা মায়ের মতো তারাই হবে কিয়ামত পর্যন্ত যাদের সাথে বিয়ে হারাম। দ্বিতীয় নাম্বার, মায়ের পরে এমন 5 জনকে একজন পুরুষ দেখা দিতে পারবে যারা মেয়ের মতো। যারা কিসের মতো? মেয়ের মতো। 1 নাম্বার আপন মেয়ে, 1 নাম্বার আপন মেয়ে। 2 নাম্বার দুধ মেয়ে, 2 নাম্বার দুধ মেয়ে। আমার স্ত্রী যে মেয়েকে দুধ পান করাইছে সে আমার দুধ মেয়ে, তার সাথে কিয়ামত পর্যন্ত আমার বিয়ে হারাম, আমার সন্তানদের বিয়ে হারাম, কোনো অবস্থাতেই তার সাথে আমাদের বিয়ে বৈধ হবে না। 1 নম্বর আপন মেয়ে, 2 নাম্বার দুধ মেয়ে, 3 নাম্বার ছেলের বউ। 3 নাম্বার ছেলের বউ, সে কিসের মতো? মেয়ের মতো। আপন মেয়ে, দুধ মেয়ে, ছেলের বউ। 4 নাম্বার ভাতিজি, 5 নাম্বার ভাগ্নি। ভাইয়ের মেয়ে ভাতিজি, বোনের মেয়ে ভাগ্নি, তারা আপন সন্তানের মতো, আপন মেয়ের মতো। দুনিয়া উল্টে যেতে পারে, ভাগ্নির সাথে মামার কখনো বিয়ে হবে না, ভাতিজির সাথে চাচার কখনো বিয়ে হবে না, তারা আপন মেয়ের মতো। এই জায়গায় আমাদের সংশোধনে আনতে হবে। আমরা কি মনে করি আমাদের আপন ভাতিজি, তাকে যেমন আমরা ভাতিজি মনে করি, চাচাতো ভাইয়ের ঘরের মেয়েকেও আপন ভাতিজি মনে করি, অথচ তার সাথে বিয়ে কি আছে? জায়েজ আছে। ঠিক তদ্রূপভাবে সেও আমাকে মনে করে চাচা, আমার চাচাতো ভাইয়ের ঘরের মেয়ে, আমিও তাকে মনে করি আপন ভাতিজি, সেও আমাকে মনে করে আপন চাচার মতো। পরে একটা সময় কি হয়, এইভাবে দুজনের মধ্যে পরিচয় হয়, হওয়ার পরে একজন আরেকজনকে বিয়ে করে। তো যেখানে বিয়ে জায়েজ সেখানে কি ফরজ? পর্দা ফরজ। যেখানে বিয়ে যায় সেখানে কি ফরজ? পর্দা ফরজ। সুতরাং আমার চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজি, আমার মামাতো ভাইয়ের ঘরের ভাতিজি, আমার খালাতো ভাইয়ের ঘরের ভাতিজি, যত আশেপাশের ভাইয়ের ঘরের ভাতিজি আছে, আপন ভাই বাদ দিয়ে তাদের কেউ আসলে কি নয়? ভাতিজি নয়। তাদের সেই জায়গায় কি করতে হবে? পর্দা করতে হবে। তাইলে মা মায়ের মতো, সেখানে 5 জনের সাথে পর্দা জরুরি, দেখা দিতে পারবে, পর্দা জরুরি নয়। মেয়ে মেয়ের মতো 5 জন দেখা দিতে পারবে, এখানে পর্দা জরুরি নয়। এরপরে 5 জন, 3 নম্বর স্তর বোনের মতো। কিসের মতো? বোনের মতো। 3 নম্বর স্তর কিসের মতো? বোনের মতো। 1 নাম্বার আপন বোন, আমাদের যে বোন আছে এই বোনকে আমরা দেখা দিতে পারবো। 2 নাম্বার দুধ বোন। 2 নাম্বার কি বোন? দুধ বোন। 3 নাম্বার দাদি, 4 নাম্বার নানি। তারা আমাদেরকে আদর করে বলে না দাদা ভাই, নানিও বলে, দাদিও বলে। যাদের আছে তারা তো নিয়মিতই শোনেন, যাদের নাই আল্লাহ দাদি নানিকে জান্নাত নসিব করুক। দাদি আর নানি কিসের মতো? বোনের মতো। আপন বোন, দুধ বোন, দাদি, নানি, ছেলে আর মেয়ের ঘরের নাতনি, ছেলের ঘরে কিংবা মেয়ের ঘরে নাতনি, সেও কিসের মতো? বোনের মতো। এই 5 জন তারা বোনের মতো। প্রথম স্তরে 5 জন মা মায়ের মতো, পরের স্তরে 5 জন মেয়ে মেয়ের মতো, এর পরের স্তরে 5 জন বোন কিংবা বোনের মতো। এই 15 জনকে একজন পুরুষ দেখা দিতে পারবে, এর বাইরে আর যত আছে কাউকেই পুরুষ দেখা দিতে পারবে না। তাইলে এখন বলেন তো, বড় ভাইয়ের বউ এই 15 জনের ভিতরে পড়ে? ভাবি পড়ে? দেবর ভাবির মধ্যে পর্দা করা জরুরি কিনা? বড় ভাই যদি ভাবিকে তালাক দিয়ে দেয় তাইলে দেবরের কাছে বিয়ে বসতে পারবে কিনা? তো যেখানে বিয়ে যায় সেখানে কি ফরজ? পর্দা ফরজ। এই পর্দার বিধান লঙ্ঘিত হয় বলেই তো মামিকে নিয়ে ওই ভাগিনা পলায়, হয় না? বড় ভাইয়ের বউকে নিয়ে ছোট ভাই পলায়। এই বেইজ্জতি আর অধঃপতন থেকে বাঁচার জন্য তো 1450 বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান দিয়ে গেছেন। আমরা কেন সেগুলো লঙ্ঘন করছি? তো একজন পুরুষ 15 জন নারীকে দেখা দিতে পারবে, ঠিক তদ্রূপ উল্টাইলে একজন নারী 15 জন পুরুষকে দেখা দিতে পারবে। একজন নারী 15 জন পুরুষকে দেখা দিতে পারবে। সে 15 জন পুরুষের মধ্যেও আবার আগের মতোই সমান সমান 3টা স্তর হবে। একটা স্তর বাবা এবং বাবার মতো, বাবা এবং বাবার মতো। আগেরটাকে উল্টাইলে যা হয়, ছেলের সময় মা ছিল, এখন মেয়ের সময় কি হয়েছে? বাবা হয়েছে। বাবা এবং বাবার মতো কয়জন? 5 জন। আরেকটা হবে
ছেলে এবং ছেলের মতো, আরেকটা হবে ভাই এবং ভাইয়ের মতো। তো বাবা এবং বাবার মতো যে পাঁচজন, যে পাঁচজনকে একজন নারী দেখা দিতে পারবে তারা কারা? একবার আগেরটা যদি মাথায় সেভ করতে পারেন তাহলে আপনার পক্ষে জবাব দেওয়া সহজ হবে। 1 নম্বর, মেয়ে দেখা দিতে পারবে তার বাবাকে, আপন বাবাকে। 2 নম্বর, দেখা দিতে পারবে তার দুধ বাবাকে। এই মেয়ে যে মহিলার দুধ পান করেছে ওই মহিলার স্বামী তার দুধ বাবা। আপন মেয়ে আপন বাবাকে দেখা দিতে পারবে, দুধ বাবাকে দেখা দিতে পারবে, শ্বশুর আব্বাকে দেখা দিতে পারবে, শ্বশুর আব্বা বাবার মতো। এরপরে চাচা, এরপরে মামা। চাচাও বাবার মতো, মামাও কিসের মতো? বাবার মতো। তাইলে একজন নারী তার বাবা এবং বাবার মতোর মধ্যে শুধুমাত্র 5 জন পুরুষকে দেখা দিতে পারবে। তো এখন এখানে বলেন তো, ভাসুর, স্বামীর বড় ভাই আছে, আশেপাশে চাচা শ্বশুর জ্যাঠা শ্বশুর আছে, তাদের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। তাইলে বাবার মতো, বাবার মতো 5 জন, তাদেরকে একজন নারী দেখা দিতে পারবে। এরপরে ছেলে, ছেলের মতো, এরকম আছে আবার 5 জন। ছেলে বা ছেলের মতো, 1 নম্বর আপন ছেলে, একজন নারী দেখা দিতে পারবে কাকে? আপন ছেলেকে। 2 নম্বর, দেখা দিতে পারবে তার দুধ ছেলেকে, যাকে দুধ পান করাইছে কিন্তু গর্ভে ধারণ করে নাই। আপন ছেলে, দুধ ছেলে। এরপরে মেয়ের জামাই, যে পুরুষের কাছে নিজের আপন মেয়েকে দিচ্ছে, বিয়ে দিচ্ছে, সেও ছেলের মতো। এরপরে ভাইয়ের ছেলে, ভাতিজা, বোনের ছেলে, ভাগিনা, তারা কিসের মতো? ছেলের মতো, ছেলে বা ছেলের মতো। এরপরে পরের স্তর, ভাই বা ভাইয়ের মতো, ভাই বা ভাইয়ের মতো স্তরে 5 জনকে দেখা দিতে পারবে একজন নারী। 1 নম্বর আপন ভাই, 1 নম্বর আপন ভাই। তাইলে তালতো ভাইয়ের সাথে কি ডাক্তারের কাছে যাইতে পারবে? মার্কেটিংয়ে চাচাতো ভাইয়ের সাথে দেখা দিতে পারবে আপন ভাইকে আর দুধ ভাইকে। আপন ভাই 1 নম্বর, 2 নম্বর দুধ ভাই, 3 নম্বর দাদা, 3 নম্বর ভাইয়ের মতো, 4 নম্বর নানা, 5 নম্বর নাতি। খেয়াল করতে পারছেন? আপন ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, তারা ভাইয়ের মতো, তাদেরকে দেখা দিতে পারবে। সুতরাং এর বাইরে যতজনের সাথে দেখা দিবে প্রত্যেকটা জায়গায় খোদার গজব আসবে। যেখানেই পর্দা লঙ্ঘন হবে সেখানেই সমস্যা হবে। তা আপনারা কি চান আপনার ঘরের মেয়ে বেগানা একজন পুরুষের সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা সম্পর্ক, একটা মাখামাখি ভাব তৈরি হয়ে একসময় বাড়ির থেকে পালিয়ে যাক? আপনার বউ পালিয়ে যাক, মেয়ে পালিয়ে যাক, যদি কিছু না চান তাহলে পর্দার বিধানটা কার্যকর করতে হবে। সময় যেহেতু কম, এজন্য তাড়াহুড়া করে বলছি। একজন নারী দেখা দিতে পারবে 15 জনকে, একজন পুরুষ দেখা দিতে পারবে কতজনকে? আমরা যদি আজকে বুঝার পরে এই ফতোয়াগুলো, শরীয়তের সিদ্ধান্তগুলো আমাদের পরিবারে একজনও বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম কামিয়াব হয়ে যাবে। আমরা করবো তো ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্দার বিধানকে অবশ্যই প্রথমে বাস্তবায়ন করতে হবে। এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ সংক্ষেপে বলছি, আমাদের ঘরে বাহির থেকে যে নারীটা আসে তার প্রতি অবিচার বন্ধ করতে হবে। বাহির থেকে কোন নারীটা আসে? প্রত্যেকের বউ। প্রত্যেকে যারা বিয়ে করেছেন, আপনাদের ঘরে যে নারীটা এসেছে তাকে পুরা মূল্যায়ন করতে হবে, তার উপর অবিচার বন্ধ করতে হবে। আপনি কোন ঘরের এক মেয়েকে নিয়ে আসলেন, সবাইকে ছেড়ে দিয়ে সে চলে আসলো এখানে। এই মেয়ের জন্য তার মা বাবা হয়তো একটা চাউলের বস্তা পাঠাইতে পারে, কিছু ডাল পাঠাইতে পারে, কিছু চিনি সেমাই পাঠাইতে পারে, কিন্তু এই ঘরের জুলুম নির্যাতনের কারণে এই মেয়ে যদি বালিশে চোখ বন্ধ করে চোখের পানি ফেলে এই বালিশকে ভিজায়, খেয়াল রাখবেন মেয়ের মা বাবা হয়তো শুনে না, মেয়ের মা বাবা দেখে না, মেয়ের এই অসহায়ত্বের পুরো প্রতিশোধ আল্লাহ তাআলা আপনার উপর থেকে নিয়ে নেবে। নিজের ঘরের বউ, হিসাব করেন আপনার মেয়েও একসময় আরেকজনের ঘরে যাবে। আপনি যদি আপনার ঘরে আপনার বউকে পুরা মূল্যায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘর শান্তির হবে। এখন আপনি যদি বিবিকে একটু বেশি ভালোবাসেন, তাড়াহুড়া করছে, বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার বিবিকে যদি একটু বেশি পছন্দ করেন, একটু বেশি সময় দেন, তার একটু খাতির যত্ন করেন, তখন
বাবা মা বলে, বাবারা বেশি বলে না, মায়েরা বলে, দেখো রে সে তো বউয়ের পাগল হয়ে গেছে, বলে কি বলেন না? তখন আপনি একটা জবাব দিবেন, আমি কি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জবাবটা দিবেন। আপনি বলবেন, মা তুমি আমাকে কয় মাস পেটে ধরছো? তো মা বলবে কমপক্ষে 10 মাস, 9.5 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে 22 মাস ছিলেন। আল্লাহ যাকে যতদিন রাখার রাখবেন। তো মা কতদিন রাখছো পেটে? 10 মাস রাখছি পেটে। হুজুর, মুফতি সাহেব হুজুর এদিক দিয়ে আসেন, আব্দুল হান্নান সাহেব হুজুর আসেন। তা আপনি মাকে যখন জিজ্ঞাসা করলেন, মা জবাব দিল 10 মাস। তখন আপনি বলেন, মা আমাকে প্রসব করার সময় তুমি কি পরিমাণ কষ্ট করছো? পৃথিবীতে এই কষ্টের কোনো তুলনা নাই। পৃথিবীর সবচেয়ে কঠিনতম কষ্টটা স্বীকার করে তুমি আমাকে পৃথিবীর মুক্ত আলো বাতাস দেখাইছো। এরপরে বলো তো মা, কয় বছর দুধ পান করাইছো? 2 বছর। এই 2 বছরে আমি বিছনায় কতবার পেশাব করছি, রাত্রে কয়বার ময়লা করছি, ভিজাইছি। তুমি আমার পিঠের নিচ থেকে ভিজা কাঁথাটা সরাইয়া তোমার আঁচলের শুকনা অংশটা দিয়া ভিজার ভিতরে তুমি কত শুইছ, হিসাব করো তো মা। মা বলবে এগুলার তো হিসাব নাই, মা কাঁদবে। এরপর বলবেন, মা বলো তো 2 বছর পরে, 1.5 বছর পরে যখন আমার মুখ থেকে তুমি মা ডাকটা প্রথমবার শুনছ, এই সবগুলো কষ্টের কোন কষ্টটা তোমার মনের ভিতরে আর অবশিষ্ট ছিল? তখন মা বলবে, না বেটা, তুই যেদিন প্রথমবার মা বইলা ডাকছস আমার সব কষ্ট সেদিন দূর হয়ে গেছে। তখন আপনি বলবেন, মা আমি যে ওই বাড়ির মেয়েটাকে বিয়ে করে আনছি আর খুব যে ভালোবাসতেছি, তুমি মনে কষ্ট পাইতেছো। আরে মা কথা শোনো, আমি তো দেখলাম ওই মেয়েটা আসার পরে তুমি এত কষ্ট করার পরে আমার মুখ দিয়া মা শুনছো, খুশি হইছো। আমি তো দেখলাম ওই মেয়ে এই ঘরে আসার পরে তোমার কোনো কষ্ট ছাড়াই তোমাকে মা বইলা ডাকে। তার মুখ থেকে তোমাকে যে সে মা বইলা ডাকছে, এটা শোনার কারণে, তোমার কারণে আমি ওই মেয়েকে এখন ভালোবাসি। বুঝাইতে পারি নাই? এই কথা যদি মাকে বলেন আর বলেন পায়ে ধইরা, মা আগে তো আমি একা ছিলাম, একা তোমার সেবা কিভাবে করতাম, পেরেশান ছিলাম, বা কাজে চলে যেতাম, বাইরে চলে যেতাম। এখন আমি যতক্ষণ থাকবো আমি করব, আমি যখন থাকবো না এই মেয়ে তোমার সেবা করবে। পারবেন না বলতে? বউয়েরও পুরা মনোযোগ খেয়াল রাখতে হবে, মায়েরও পুরা সেবার দিকে খেয়াল রাখতে হবে। মা বাবার কথাটা বেশি বলছে না, খতিব সাহেব হুজুর বয়ান করছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। তো উনি যেহেতু মা বাবার কদর কিমতের কথা, মূল্যায়নের কথা, ইজ্জতের কথা এগুলা বলেছেন, এজন্য আমি আর ওই দিকে যাচ্ছি না, শুধু বিবির দিকটাই বলি। আপনার মা আপনার জন্য পুরা জীবন কোরবান করে দিবেন, দিবেন কি দিবেন না? একটা বড় প্রশ্ন সারা পৃথিবীতে, প্রশ্নটা যতবারই আমরা শুনেছি ততবারই হৃদয় নাড়া দিয়েছে। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন মানুষটা আছে 10 টাকা বাঁচিয়ে 2 মাইল পায়ে হেঁটে এসে ওই 10 টাকা দিয়ে চিপস কিনে ঘরে নিয়ে আসে? এই লোকটাকে বাবা, এই লোকটা বাবা। পৃথিবীতে যার বাবা আছে তার মনের ইচ্ছা পূরণের একটা ফ্যাক্টরি আছে। পৃথিবীতে যার মা আছে সে কখনোই একা নয়, তার সাম্রাজ্য চালানোর মতো একজন সম্রাট আছে। তো মা বাবা সবচাইতে বড় সম্পদ। এ ব্যাপার আর বলছি না, ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই পাঠ শেষ করছি। একটা ছাগল জঙ্গলের মধ্যখানে, তার এক পাশে একটা বাঘ, আরেক পাশে একটা সিংহ, দুইটা বসে যদি ওই ছোট্ট ছাগলের বাচ্চাটাকে পাহারা দেয়, কোন প্রাণীর সাহস আছে এই ছাগলটার কাছে আসবে? পৃথিবীর প্রতিটা মা আর প্রতিটা বাবা সেই ছোট্ট ছাগল ছানার মতো প্রতিটা বাচ্চাকে হেফাজত করার জন্য এক একটা বাঘ আর সিংহের ভূমিকা নিয়ে বেঁচে আছে। জঙ্গলের মধ্যখানে ওই ছাগলের পাশ থেকে যদি বাঘ সিংহ নামক মা বাবা সরে যায়, ওই ছাগলকে যেমন কেউ বাঁচাইতে পারে না, ঠিক তদ্রূপভাবে যেই সন্তানের মাথার উপর থেকে মা বাবার ছায়া সরে গেছে, কঠিন
শীতের রাত্রিতে একেবারে কনকনে শীতে পানির মধ্যখানে বুক পর্যন্ত দাঁড়িয়ে থাকলে যত কষ্ট হয়, একেবারে চৈত্রের কাঠ ফাটা রোদের ভিতরে মধ্য দুপুরে গনগনে রোদের নিচে কোনো ব্যক্তিকে যদি দাঁড় করিয়ে রাখা হয়, গরমে তার যত কষ্ট হয়, একজন সন্তান হারা, একজন পিতাহারা মাতাহারা সন্তানের কষ্ট তার চেয়ে আরো 1000 গুণ বেশি হয়। কথা ঠিক না বেঠিক? সেই মা বাবার কদর কি পরিমাণ করতে হবে আল্লাহ ফয়সালা করেছেন, আমি সেটা বলছি না। এই মা বাবা সারা জীবন আপনার জন্য কোরবান করে গেছে। মা বাবার পুরা খেয়াল রাখতে হবে, সাথে সাথে খেয়াল রাখতে হবে একজন সবাইকে ছেড়ে আপনার জন্য এসে গেছে, তার আর কেউ নেই এই বাড়িতে আপনি ছাড়া। লাল শাড়ি পরে এসেছে, যেদিন বিদায় হবে সেদিন 5টা সাদা কাপড়ে মুড়িয়ে বাবার বাড়ির কবরস্থানে যাবে না, আপনার বাড়ির কবরস্থানে নিজেকে দাফন করবে। তার কোরবানিটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের রাগগুলো, আমাদের বাহিরের সব কষ্টের অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য আমাদের জায়গায় একটাই বউ। সারাদিন বাহিরে ঝগড়া, ঘরে আসার পরে রান্না একটু খারাপ হয়েছে, বাস বাইরে মানুষের সাথে ঝগড়ার পুরা ঝাল আজকে বউর উপরে। কই আপনি তো মেম্বার সাহেবকে গালি দিতে পারেন নাই, চেয়ারম্যান সাহেবকে ঘুষে দিতে পারেন নাই, আরো যারা ছিল বড় বড় কাউকে কিছুই বলতে পারেন নাই। বউয়ের চুলের মুঠি ধরে থাবরানি শুধু বউকেই পারছে। জুলুমের এই জায়গাটা বন্ধ করতে হবে। আমি বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কখনো বিবির রান্নাটা একটু খারাপ হয়, স্বাদ হয় না, বিস্বাদ হয়, মুখে দেওয়ার পরে যদি খারাপ লাগে, একটু ঢোক গেল, একটু সবর করো, বউকে কিচ্ছু বলল না, সে কিন্তু তোমাকে ভালো খাওয়ানোর ইচ্ছা করছে। অনিচ্ছায় খাবারের রান্নাটা মানটা আজকে খারাপ হয়ে গেছে, তুমি একটু ঢোক গেল, তুমি যে তাকে কিছু বললা না, সবর করলা, আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহর কাছে এটা পাওনা থাকলা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, কুম মাল্লাহু হাক্কুন আলাইয়া, এই দাঁড়াও এমন সব ব্যক্তি আমার উপর যাদের পাওনা আছে। ফালা ইয়াকুমু ইল্লা নাসুন কলিল ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। সেদিন আল্লাহর এই ঘোষণা শোনার পরে অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে আর বেলা হিসাব জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বিবির রান্না একটু খারাপ হলে আমরা এখন থেকে গালমন্দ করব, গায়ে হাত তুলব, নাকি সবরের ঢেক গিলব? সবরের ঢেক গিলতে পারবো ইনশাআল্লাহ। একটু সবর করলে জান্নাতের একটা টিকিট আমাদের হাতে আসবে। ইসলামকে বিজয়ী করার জন্য সবচেয়ে বেশি কোরবানি নারীরা দিয়েছে। ইসলামের প্রথম সময়ে সবচেয়ে বেশি কোরবানি নারীদের ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের বয়স যখন 25, তার বয়স ছিল 40। বিবির বয়স কত ছিল? 15 বছর বেশি ছিল। বিয়ে করছেন। বিয়ের সময় এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা এত বড় ছিল, 50 জন 60 জন শক্ত সামর্থ্য যুবক তার ব্যবসা পরিচালনা করত, এত সম্পদ ছিল। ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবান করতে করতে এমন অবস্থায় তিনি পৌঁছেছেন, মৃত্যুর সময় তার পরনে যে কামিজটা ছিল সেই কামিজের মধ্যে 17টা তালি যুক্ত ছিল। সব কোরবান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইছেন হেরা গুহায়, মুরব্বীরা এটা শুনছেন সবার কাছে, 6 মাস আল্লাহ রাসূল সেখানে ধ্যান করছেন। হেরা গুহার মুখটা এরকম, শেষ মাথায়। ওখানে বসার পরে আল্লাহ রাসূল দেখতেন ওখান থেকে খানায় কাবা পরিষ্কার দেখা যায়। ওখানে বসে বসে ধ্যান করতেন। অনেক আগে একবারে পোলাপাইন বয়সে আমি যখন গেছি, তখন আমি দৌড়ে উঠে গেছি সিঁড়ি দিয়া। আল্লাহ রাসূলের জমানায় সিঁড়ি ছিল না, আজ থেকে 40-35 বছর আগেও সিঁড়ি ছিল না। ওই হেরা গুহায় আল্লাহ রাসূল যখন ধ্যান করতেন, বয়স 40। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 55। এই বয়সে মহিলাদের বেশি কিছু করার শক্তি থাকে না। এত উপরে হেরা গুহা, জাবালে নূরের ওই অংশটা, ওখানে উঠার পরে নিচের দিকে তাকে আমার মাথা চক্কর দিছে। বড় বড় বিল্ডিংগুলোকে পিঁপড়ার মতো মনে হয়,
গাড়ি ঘোড়া মানুষ কিচ্ছু দেখা যায় না। হাজী সাহেবানরা যারা গেছেন আপনারা দেখছেন, তখন এখন তো সিঁড়ি আছে, তখন সিঁড়ি ছিল না। 55 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য, স্বামীর জন্য কিছু রুটি, কিছু তরকারি, কাকড়ি, শশার মতো আল্লাহ রসুলের পছন্দ ছিল, সামান্য পানি, এগুলা নিয়ে শরীরের সাথে বেঁধে উঠছিলেন, লাঠিতে ভর দিয়ে দিয়ে উঠছিলেন, পড়ে যাচ্ছিলেন, উঠছিলেন, পড়ে যাচ্ছিলেন। পুরা এক সময় মেহনত করতে করতে যখন তিনি কাছাকাছি পুষলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা আপনার কাছে এসে পুষবে। তিনি পৌঁছার সাথে সাথে আপনি তাকে বলবেন, আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন পুরুষের নাম বলেন যাকে আল্লাহ সালাম দিয়েছে। নবী ছাড়া দুনিয়ার কাউকে আল্লাহ সালাম দেন নাই, শুধু নারীকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। কি কারণে? পুরা স্বামীর ভক্ত অনুরক্ত থাকার কারণে। বিবি দামি হয় যদি স্বামীর পুরা আনুগত্য করতে পারে। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। বিবি একতরফা দাম পাবে না। বিবি দাম তখন পাবে যখন সে স্বামীর সেবার ভিতর দিয়ে নিজেকে দামি করতে পারবে। দ্বিতীয় নাম্বার, ইসলামকে বিজয়ী করার জন্য সর্বপ্রথম জীবন উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন কোনো পুরুষ নয়, একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা জানেন তো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তো ইসলামের জন্য প্রথম সম্পদ ব্যয় করেছেন, তিনিও নারী। ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন, তিনিও নারী। এমন একজন নারী আমার আপনার ঘরে যখন এসেছে, আসার পরে তার প্রতি আমার ইনসাফ কেন থাকবে না? পুরা ইনসাফ থাকতে হবে। এখন তো অবস্থা হয়ে গেছে এমন, দেখা যায় স্বামী সারা জীবনে স্ত্রীর মোহরের টাকা দেয়নি, অথচ আল্লাহ রাসূল বলছেন, বিয়ের প্রথম দিন বিবির কাছে যখন যাইবা, কিছু না দিয়া বিবির কাছ থেকে কোনো ফায়দা নিও না, তাকে কিছু না কিছু মোহর দাও। তো এখন সারা জীবন কাটানোর পরে স্বামী যখন মৃত্যুর বিছানায়, তখন বিবির হাত ধরে বলে, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও। নাউজুবিল্লাহ। তো এটা বিবির হক ছিল, আমরা বিবিকে ঠকাইছি। শেষ সময় আইসা চরম ধোঁকাটা দিছি, তার পাওনা থেকে তাকে বঞ্চিত করছে। তো বিবির ব্যাপারে আমরা সচেতন হওয়া, সতর্ক হওয়া, বিবির উপরে জুলুম না করা। যে কোনো সময়ে দেখা যায় কারণে অকারণে আমরা তাদের উপরে রাগান্বিত হই, তাদের উপরে আমরা জুলুম করি, অত্যাচারের হাত বাড়াই। এগুলা বাদ দিতে হবে। নিজের ব্যক্তি জীবনকে, নিজের পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য, পুরা দিনই পরিবেশে আনার জন্য প্রথম জরুরি পর্দার বিধান বাস্তবায়ন করা। দ্বিতীয় জরুরি মা বাবার হক এবং সাথে সাথে বিবির হক আদায়ের প্রতি পুরা খেয়াল রাখা। 3 নাম্বার বিষয়টা খুব জরুরি, আমরা খুব খেয়াল করি। 3 নাম্বার বিষয়, আদ-দীনু আন-নাসিহা। দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। দিন, ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণকামিতার নাম। কল্যাণকামিতা মানে কি? আমার পরিবারের সবার আমি কল্যাণ চাইব, আমার সমাজের সবার আমি কল্যাণ চাইব, কারো কোনো ক্ষতি হোক এটা আমি চাইব না। এটার নাম হচ্ছে নসিহা, কল্যাণকামিতা। কারো নারকেল গাছে নারকেল ডাব ধরছে, রাতের বেলা আমি চুরি করে খাইয়ে ফেলবো, এটা কল্যাণকামিতা? কারো পুকুরে ভালো মাছ হয়েছে, জাল মারলে মাছ উঠে, নিয়ে খাই, কল্যাণকামিতা? পুরা পুকুরে মাছ কিন্তু বেড়া দিয়ে দিছে, ধুর মাছটা ধরতে পারলাম না, বিষ দিয়ে দিই, কল্যাণকামিতা? ছেলের বিয়ে আসছে, মেয়ের বিয়ে আসছে, কানে কানে ওই পক্ষের কাছে পৌঁছাই দিই, হায় রে মেয়ে অসৎ চরিত্র, ছেলে দুনিয়ার মাদকে আসক্ত, কল্যাণকামিতা? যদি সমাজের প্রতি কল্যাণকামিতা না থাকে, এই প্রতিশ্রুতি সমাজের প্রতি না থাকে যে আমি সমাজকে ভালো করার জন্য যা যা করার সব করব, সমাজে কখনো ওই পর্যন্ত শান্তি আসবে না। প্রত্যেকের পাশে বিপদে দাঁড়াতে হবে। হাদিস শরীফে তো এটা বিখ্যাত, আপনারা হয়তো পড়েছেন, শুনেছেন। একবার এক আনসারি সাহাবীর ঘরে একজনে একটা হাদিয়া পাঠাইলো, একটা খাসির মাথা। উনি ভাবলেন আমার পাশের ঘরের বাসিন্দা হয়তো আরো বেশি অভাবী,
আমি এটা তার ঘরে পাঠাই। তিনি ভাবলেন আমার পাশের ঘরের বাসিন্দা হয়তো আরও বেশি অভাবী, আমি তার কাছে পাঠাই। এইভাবে ঘুরতে ঘুরতে 8টা 9টা ঘর ঘুরে যিনি প্রথম পাঠিয়েছিলেন তার ঘরে আবার ফিরে চলে আসছে। এটা কল্যাণকামিতা, এটা নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। মুতার যুদ্ধের কথা আমরা শুনেছি। এক সাহাবী আহত ছিলেন, একজন তার কাছে পানি নিয়ে আসলো, পানি পান করবেন। ওই দূর থেকে একজন আওয়াজ দিয়ে উঠল পানি বলে, মা বলে। তখন এই মুমূর্ষু সাহাবী আহত, তিনি বললেন না, পানি আমাকে দিও না, আমার ওই ভাইকে দিয়ে আসো। ইনি পানি নিয়ে দৌড়ে ওই ভাইয়ের কাছে গেলেন, পানি পান করবেন। এই সময় দূর থেকে আরেকজন পানি বলে হাত উঠল। তখন দ্বিতীয়জনও পানি পান করলেন না, বললেন যাও পানি তার কাছে নিয়ে যাও। পানিওয়ালা তার কাছে নিয়ে যেতে যেতে সে মারা গেছে, শহীদ হয়ে গেছে। এবার পানিওয়ালা দ্বিতীয় জনের কাছে এসে দেখে সেও শহীদ হয়ে গেছে। পানিওয়ালা প্রথম জনের কাছে এসে দেখে সেও শহীদ হয়ে গেছে। এই যে ইসলামে মৃত্যুর বিছানায় শুয়ে নিজের প্রয়োজনের উপরে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার শিক্ষা ছিল, আমাদের সমাজ থেকে এটা কোথায় চলে গেছে? নাই, কোনো চর্চাই নাই। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের মধ্যে আদর্শ নীতি নৈতিকতা থাকবে সবার চেয়ে উপরে। একটা ছোট্ট তাবেঈর ঘটনা, ওমর ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার যে বিখ্যাত ফকিহগণ ছিলেন, ফুকাহায়ে কেরাম, তাদের মধ্যে অন্যতম ছিলেন ফকিহ ওমর ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন মদিনায় এক খেজুর বাগানের সামনে দিয়ে যাচ্ছিলেন। দেখলেন সেই বাগানের গেটে দস্তরখান বিছিয়ে এক যুবক রুটি খাচ্ছে, একটু ঝোল লাগিয়ে লাগিয়ে। দস্তরখানের ওই পাশে একটা কুকুর বসে আছে। এক টুকরা রুটি ছিঁড়ে যুবকে খায়, এরপরে এক টুকরা রুটি ছিঁড়ে কুকুরের সামনে দেয়। এক টুকরা নিজে খায়, এক টুকরা কুকুরকে দেয়। এটা দেখে ওমর ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খুব প্রভাবিত হলেন। যুবককে বললেন, তুমি এই বাগানের মালিক? যুবক বলল, না, এই বাগানের যিনি মালিক আমি তার গোলাম। বললেন, ঠিক আছে, তোমার মালিক কোথায়? বলল, মালিক তো ভিতরে আছে, ওনার ঘরে বিশ্রাম নিচ্ছেন। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি তোমার মালিকের সাথে একটু কথা বলে আসি। এরপর ওমর ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে গেলেন, মালিকের সাথে কথা বললেন। একটু পরে ফিরে আসলেন, এসে যুবককে বললেন, দাঁড়াও, বুক মিলাও, সুসংবাদ গ্রহণ করো। তুমি গোলাম ছিলে, তোমার আশরাফুল মাখলুকাতের সিফত দেখে তুমি এক টুকরা রুটি খাচ্ছ, সামনে কুকুর বসা আছে, তুমি তাকেও এক টুকরা করে খাওয়াচ্ছ। তুমি তোমার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছ দেখে আমি তোমার মালিকের কাছ থেকে তোমায় কিনে নিয়েছি, আর আল্লাহর হস্তে তোমাকে আজাদ করে দিচ্ছি। যুবক খুশি হলো, বলল, আলহামদুলিল্লাহ, ওই যে নেয়ামত বাড়ার কথা। তখন ওমর ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরেকটা সুসংবাদ লো, তোমার মালিকের কাছ থেকে আমি এই পুরা খেজুর বাগান কিনে নিয়েছি, আর এই পুরা খেজুর বাগান আমি তোমাকে হাদিয়া দিচ্ছি। ওমর ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে অবাক করে দিয়ে যুবক বলল, হুজুর, দুইটা নিয়ামত একসাথে আমার উপর এসে গেছে। একটা আমার স্বাধীনতা, আরেকটি বাগানের মালিকানা। একটা নিয়ামতে আমার জন্য আমি যথেষ্ট মনে করছি। আমি স্বাধীনতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে এই খেজুর বাগানের সব খেজুর মদিনার দরিদ্র ব্যক্তিদের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। মনুষ্যত্বের চর্চা ছিল, কোথায় চলে গেছে? এগুলো আমাদের ইতিহাস ছিল। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার পরে মসজিদে নববীতে বসা, তালিম হয়, হালকা হয়, জিকির হয়। এই সময় একজন আগন্তুক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হয়েছি, কিন্তু আমার থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই। এটা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে সালাম পাঠালেন, একজন একজন করে সবার কাছে সালাম পাঠালেন। 9 জন বিবির ঘর থেকে সালামের জবাব আসলো, ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। মেহমানকে কি খাওয়াবেন? আমরাই তো না খেয়ে আসি, ঘরে পানি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন, এমন কে আছো যে আজকে রাত্রের জন্য
আমি রসুলের মোহাব্বতে এই মেহমানের মেহমানদারি করবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি করব। বললেন ঠিক আছে নিয়ে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সুলাইমের জামাই, আল্লাহ রসুলের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সৎ আব্বা, ঘরের সামনে গিয়ে মেহমানকে দাঁড় করালেন। এরপর ভিতরে ঢুকলেন। ঢুকে বিবি উম্মে সুলাইমকে বললেন ঘরে কি কোনো খাবার আছে? উনি বললেন হ্যাঁ, কয়েক টুকরা রুটি আছে, ছোট্ট বাচ্চার জন্য এটা রেখে দিয়েছে, আমাদের কোনো খাবার নেই। বললেন ঠিক আছে, এক কাজ করো, বাচ্চাকে নানা কৌশলে ঘুম পাড়িয়ে দাও, আমি মেহমানকে একটু পরে নিয়ে আসছি। দস্তরখান বিছানোর পরে এই রুটি আর সামান্য তরকারি দিয়ে তুমি উঠে তোমার যে বাতি আছে, যেটা দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছ, আলোকিত করেছ, ওই বাতিটা ঠিক করার একটা বাহানা করবে। বাহানা করে তুমি সেটা নিভিয়ে দিবে। মেহমান তো ভাববে আমরা একসাথে খাবো। তখন আমি মেহমানকে বলবো আপনি খান, হয়তো আর এটা ঠিক হবে না। এরপর আমি আর তুমি দুইজন বসে দুজন মুখ নাড়তে থাকবো এমনভাবে যাতে মেহমান বুঝে আমরাও খাচ্ছি। আমরা দুজন এরকম করব, তাইলে মেহমান মনে করবে আমরাও খাচ্ছি। তখন মেহমান ইচ্ছা মতো তার খাবারটা খেয়ে নিতে পারবে। এইভাবে বউকে বুঝিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে মেহমানকে নিয়ে একটু ঘোরাঘুরি করলেন। এরপর বিবি যখন আওয়াজ দিল তখন তিনি মেহমানকে নিয়ে ঘরে ঢুকলেন। তো দস্তরখান বিছিয়ে কয়েক টুকরা রুটি, সামান্য একটু ঝোল, ওইটা দিয়ে উনি পর্দায় গিয়ে ওই কুফি বাতি ঠিক করার, মেরামত করার একটা বাহানা দিয়ে পুরাটা নিভিয়ে দিল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন মেহমানকে যে হয়তো বাতিটা নষ্টই হয়ে গেছে, আপনি বসেন, আপনি খান, আমরাও খাই। উম্মে সুলাইম ধরো একটু তুমি খাও। আসলে কোনো খানা নাই, ওই সামান্য খাবার। মেহমান তখন অন্ধকারে খেতে লাগলো। মেহমান খায় আর ওনারা স্বামী স্ত্রী খাওয়ানোর একটা খাওয়ার সুরত ধরছে, দেখায় যে আমরা খাচ্ছি। এইভাবে মেহমান খেয়ে যখন শেষ হইল তখন কাঁচানের আওয়াজ শোনার পরে বুঝলো আর ঝোল নাই, রুটিও শেষ। তখন বললেন চলেন, আসহাবুস সুফা যেখানে থাকে মসজিদে নববীর সামনের চত্বরে, সেখানে আপনার জন্য থাকার ব্যবস্থা করে দিই। মেহমানকে নিয়ে চলে গেছেন, সেখানে শোয়াই দিচ্ছেন। এরপরে বিবির কাছে চলে আসছেন। ওই রাত্রে স্বামীও না খাইয়া, বিবিও না খাইয়া, ছোট বাচ্চারও না খেয়ে কাটাই দিচ্ছেন। ফজরের আগে ঘুম থেকে উঠছেন, উঠা তাহাজ্জুদ পড়ছেন, আজান হয়েছে, মসজিদে ঢুকছেন। মসজিদে গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। আল্লাহ রসুল হাসে, সুবহানাল্লাহ। তো বললেন ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন? বললেন আহা আবু তালহা, গত রাত্রে কি করছো? তোমার কাজ কারবারে তো আরশে আজিমে আল্লাহ তাআলা হাসতেছেন। সুবহানাল্লাহ, কি আদর্শ ছিল! এই আদর্শ সাহাবায়ে কেরাম আর কারো জন্য ইসলামের বিপ্লব হতে বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? যদি এই জন্য আপনাদেরকে বলা হয় এই সমাজের সবাই একমত হয়ে যাবেন, আপনারা রাজি আছেন তো? সবাই সমাজের মুরব্বীরা ডাক দিলেন, যাদেরকে মানা হয় তারা ডাক দিলেন, কিন্তু আপনারা শুনলেন না, ডাকে সাড়া দিলেন না, তাহলেও সমাজ ইসলামী সমাজ হবে না। আমরা সবাই শেষ সময়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি, হে আল্লাহ, ইসলামী সমাজ নির্মাণের জন্য শুধু আমিরদের ডাকে সাড়া দেওয়া কেন, আমার জীবন পর্যন্ত আমি কুরবান করে দিতে রাজি আছি। কে কে রাজি আছে? হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলোকে ইসলামের জন্য হাত তোলা হিসাবে কবুল করে নেন। আজকের এই মজমাকে কবুল করে নেন। তিনটা মূল কর্মসূচি বলেছে। 1 নাম্বার পর্দার বিধান বাস্তবায়ন করা, 2 নাম্বার ঘর থেকে, ঘরের ভিতর থেকে নারীদের উপরে, স্ত্রীদের উপরে যে জুলুম, অবিচার, অত্যাচার হয় সেটা রোধ করা, পুরা বন্ধ করা। 3 নাম্বার গোটা সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের কল্যাণ কামিতায় ঝাঁপিয়ে পড়া। এই 3টি কর্মসূচি বাস্তবায়ন করলে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার এবং আমাদের সমাজ জীবন ইনশাআল্লাহ সুন্দর এবং নিরাপদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে নিয়ে পর্যন্ত যত ওলামায়ে কেরাম যত কথা বলেছেন সবগুলো বুঝে সেগুলোর
উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত বছর দোয়ার 3টা আদব বলেছিলাম, মনে আছে? আজকে আবার বলে দিই, সারা জীবনের জন্য মনে রাখবেন ইনশাআল্লাহ। দোয়ার কয়টা বড় আদব? 3টা। 1 নাম্বার আদব, অন্তরে ইয়াকিন নিয়ে দোয়া করা। দোয়া করব, আল্লাহ অবশ্যই কবুল করবে, এটার নাম কি? ইয়াকিন। এক পিসা হুজুর খুব বয়ান করছে, ইয়াকিনের বয়ান। ইয়াকিন নিয়ে বিসমিল্লাহ বইলা পানির উপর দিয়ে হাঁটা শুরু করো, পানিতে ডুববা না। মুরিদের পুরো ইয়াকিন হয়ে গেছে। এবার খাল যখন পড়ছে বয়ানের পরে, মুরিদে ইয়াকিন নিয়ে তো পানির উপর দিয়ে হাঁটে অর্ধেক চলে গেছে। পিছনের দিকে ফিরা দেখে পিসাব দাঁড়ায় রয়েছে। বললো, হুজুর আসেন না কা? ভাই, তোমার তো দিলে ইয়াকিন ছিল, তুমি গেছো। আমার দিলে ইয়াকিন ছিল না, কথা মুখে ছিল, আমি ফাড়া দিলে ডুবে যাব। সুতরাং কথা তো সঠিক ছিল, যার দিলে যত বেশি ইয়াকিন হবে আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করবেন। এটা প্রথম আদব। 2 নাম্বার, মনোযোগ সহকারে দোয়া করা। অনেকে দোয়া করে ওই লাইটের দিকে তাকায় থাকে, অনেকে দোয়া করে পরীক্ষার রেজাল্ট কেমন হবে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, এগুলা ভাবে কালকের প্রশ্ন কেমন হবে। দোয়ার সময় আল্লাহ রাসূল বলেছেন, লা ইউস্তাজাবু দুআউম মিন কলবিন লাহিন। অমনোযোগী অন্তরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মনোযোগ সহকারে দোয়া করতে হবে। 3 নাম্বার, সবাই মিলে যখন দোয়া করা হয় প্রত্যেকটা দোয়ার সাথে সাথে আমিন বলা। আমিন শব্দের অর্থ, হুজুর তো পড়াইতে পড়াইতে শাইখুল মাশাইখ হয়ে গেছেন। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা ইস্তাজিব। আমিন শব্দের অর্থ, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, হে আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, যেই সমষ্টিগত দোয়ায় একজনের দোয়ার পিছনে অন্যরা আমিন বলে, সেই দোয়াটা খোদার আরশে আজিমে পৌঁছার রাস্তায় কেউ আটকাতে পারে না। 3টা আদব মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ থাকলে দোয়া আকরাব ইলাল ইজাবা, কবুল হওয়ার একেবারে কাছাকাছি পৌঁছা গিয়ে বসে। তা আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়ার কোনো বিষয় আছে না? আমাদের হুজুর এই মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা মোহাম্মদ আইজুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এই মসজিদের জন্য অনেক খেদমত করেছেন। আল্লাহ তাআলা হুজুরের খেদমতগুলোকে কবুল করেন, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। গত বছর এই প্রোগ্রামের সময় হুজুরের ছেলে বলেছিলেন, হুজুর খুব অসুস্থ, আমরা দোয়া করেছিলাম, আপনাদের সবার দোয়া কবুল হয়েছে বিধায় আল্লাহ তাআলা হুজুরকে আজকে মঞ্চে এখানে এনেছেন। বলে আলহামদুলিল্লাহ। এই মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই খেদমতে ছিলেন, একটু একটু করে সহযোগিতায় ছিলেন, তাদের অনেকেই আজ দুনিয়াতে নাই। অনেকেই নামাজ পড়েছেন, সেজদা দিয়েছেন, কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সবার জন্য দোয়া করি। আমাদের এই এলাকায় ছিলেন ঘরের মেয়ে, এখন স্বামীর বাড়িতে চলে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে না? নিজের ঘরে থাকতে একরকম, অন্যের ঘরে গেলে আরেক রকম, সেখানে যাতে ভালো থাকে দোয়া করতে হবে। আমাদের ডাক্তার সাহেবরা 3 ভাই, বড় ভাই ডাক্তার ফিরোজ কবির সাহেব অসুস্থ, উনি আসতে পারেননি। ডাক্তার জাহাঙ্গীর সাহেব এসেছেন, ডাক্তার জাকির সাহেব এসেছেন, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে গেছেন। আমরা ওনাদেরকে বলি সোনার মানুষ। আমাদের কুমিল্লা শহরে হাতে গোনা কয়েকটা পরিবার এরকম আছে, এত সম্মানিত, এত বড় পদে, কিন্তু এত ভদ্র আর এত বিনয়ী। এতগুলো গুণ একসাথে একজন মানুষের মধ্যে কিভাবে আসে? আল্লাহ তাআলা ওনাদের হায়াতে বরকত দান করেন। গোটা সমাজে যারা যেভাবে অবদান রেখে যাচ্ছেন, আমরা সবার জন্য দিল থেকে দোয়া করি। আবারও আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রবাসীরা দোয়া চাইছে, আর অটো ব্যবসায়ী মানে অটো কিনছে, প্রথম দিনের পুরোটা ভাড়া দান করছে মসজিদে। মাশাআল্লাহ, একজন অটো ব্যবসায়ী অটো চালান, ওনার প্রথম দিনের যতটুকু ভাড়া উনি পেয়েছেন সবটুকু ভাড়াই
এই মাহফিলের কামিয়াবির জন্য দান করে দিচ্ছেন। আল্লাহ ওনার আয় রোজগারে বরকত দেন। পথে ঘাটে গাড়ি পরিচালনায় হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রবাসী অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا مرضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا قاضي الحاجات، يا حلال المشكلات، يا دافع البليات، يا مسبب الأسباب، يا مفتح الأبواب، يا شافي الأمراض، يا رافع الدرجات، يا مجيب الدعوات، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আয় আল্লাহ, আজ পবিত্র জুমার দিন অতিবাহিত হয়েছে। আয় আল্লাহ, বিকাল থেকে নিয়ে এই টনকি গ্রামে আয় আল্লাহ কোরআন ও হাদিসের মজমা বসেছে। আয় আল্লাহ, কোরআনের আলোচনা হয়েছে। আয় আল্লাহ, হাদিসের আলোচনা হয়েছে। আয় আল্লাহ, আপনার হাবিবের উপরে দুরুদে পাক পড়ার আলোচনা হয়েছে। আয় আল্লাহ, নামাজের আলোচনা হয়েছে। আয় আল্লাহ, মা বাবার খিদমতের আলোচনা হয়েছে। আয় আল্লাহ, সমাজকে সুন্দর করার বিষয়ে 3টি কর্মসূচির আলোচনা হয়েছে। আয় আল্লাহ, সবটুকুন আলোচনাকে আমাদের হেদায়েতের জন্য কবুল ও মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, এই সমাজের যত মুরব্বী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়েছেন, আয় আল্লাহ তাদের প্রত্যেককে মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, তাদের প্রত্যেকের জন্য আপনার সন্তুষ্টির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরে আপনি জান্নাতি বিছানা বিছিয়ে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের গায়ে আপনি জান্নাতি পোশাক পরিয়ে দেন। আয় আল্লাহ, জান্নাতি খাওয়া, জান্নাতি হাওয়া চালু করে দেন। আয় আল্লাহ, এই মাটির উপরে যারা বেঁচে আছেন, আয় আল্লাহ, সুস্থ অসুস্থ, আয় আল্লাহ, সবার জন্য আপনি ঈমানওয়ালা জিন্দেগির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমির হুসাইন সাহেব আয় আল্লাহ বড় অসুস্থ ছিলেন, আয় আল্লাহ এখনো অসুস্থ, আয় আল্লাহ তার জন্য পরিপূর্ণ সুস্থতার ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমার বাম পাশে বসা অনেক বড় বুজুর্গ মাওলানা আজিজুল হক সাহেব, আয় আল্লাহ তার হায়াতে বরকত নসিব করেন। আয় আল্লাহ, আমার সামনে সাদা দাড়িওয়ালা বহু মুরব্বী এখানে বসে আছেন, আয় আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত নসিব করেন। আয় আল্লাহ, আমাদের যুব সমাজকে ইসলামের খেদমতগার বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আয় আল্লাহ সমবেতভাবে ইসলামের পক্ষে ঈমানি চেতনা নিয়ে আয় আল্লাহ গর্জে ওঠার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, বাংলাদেশকে শান্তির দেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, মুসলমানদের ভূতপূর্ব কেবলা বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতার ফয়সালা করে দেন। আয় আল্লাহ, জালিম ইসরায়েলকে ধূলিসাৎ করে দেন। আয় আল্লাহ, গোটা আরবের ইঞ্চি ইঞ্চি জমিনে আয় আল্লাহ আপনি গাজী সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দেন। আয় আল্লাহ, আপনি গাজী সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দেন। আয় আল্লাহ, গাজী সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দেন। আয় আল্লাহ, আরবের শাসকদের মধ্যে ঈমানি জজবার চেতনা তৈরি করে দেন। আয় আল্লাহ, ফারুকি চেতনা তৈরি করে দেন। আয় আল্লাহ, আবু বকরি ঈমান তৈরি করে দেন। আয় আল্লাহ, উসমানী এবং আলীর যে ত্যাগ ছিল, আয় আল্লাহ সেই ত্যাগ আপনি তৈরি করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে শাহাদাতের চেতনা নসিব করেন। আয় আল্লাহ, বাংলার এই জমিনের আয় আল্লাহ বিস্তৃত অঞ্চল জুড়ে যেখানে লাখ আল্লাহর ওলি শুয়ে আছে, আয় আল্লাহ বাংলার বিস্তৃত এই সবুজ প্রান্তরকে আপনি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, মসজিদকে কবুল ও মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, মসজিদ কেন্দ্রিক গড়ে ওঠা মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের মায়েরা, আয় আল্লাহ আমাদের বোনেরা, আয় আল্লাহ আমাদের স্ত্রীরা, আয় আল্লাহ আমাদের জন্য কত না কষ্ট করছে, আয় আল্লাহ জীবন
জীবনটা তারা দিয়েই দিয়েছে। হায় আল্লাহ, তাদের এই খেদমতের ভরপুর জাযা আপনি তাদেরকে দান করে দেন। হায় আল্লাহ, অতীতে ভুল করেছি, স্ত্রীর গায়ে হাত তুলেছি, হায় আল্লাহ আজ ভরপুর মজলিসে তওবা করছি, আর জিন্দেগিতে কখনো স্ত্রীকে গালি দিব না। হায় আল্লাহ, স্ত্রীর উপর কখনো জুলুম করব না। হায় আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করেছি, হায় আল্লাহ আজ তওবা করছি, মা বাবার কদমে পড়ে থাকবো। হায় আল্লাহ, বড় কথা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, একজন এসে বলল, হুজুর আমি কি আমার মা বাবার সাথে আমার হকের বিষয়ে ঝগড়া করতে পারবো? ইমাম শাফি বলেছিলেন, তোমার হকের ব্যাপারে মা বাবার জুতার সাথেও ঝগড়া করতে পারবে না। হায় আল্লাহ, মা বাবার এত দাম আপনি দিয়েছেন। হায় আল্লাহ, এই কদর আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হায় আল্লাহ, আমাদের ঈমান ও আমলকে আপনি জাগিয়ে দেন। হায় আল্লাহ, ইসলামী চেতনা দান করে দেন। হায় আল্লাহ, আমাদের ডাক্তার সাহেবানরা এই এলাকার উন্নতির জন্য যে ফিকির করছেন, হায় আল্লাহ তাদের এই ফিকিরকে কবুল ও মঞ্জুর ফরমান। হায় আল্লাহ, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করেন। হায় আল্লাহ, আমাদের কালিমা এক, হায় আল্লাহ আপনি এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনার রওজা এক। হায় আল্লাহ, এরপর আমরা এত শতদা বিভক্ত কেন? হায় আল্লাহ, এই এক বিষয়গুলোকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করেন। হায় আল্লাহ, আমাদের গোটা টনকি গ্রামের উপরে, গোটা ইউনিয়নের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। হায় আল্লাহ, আজকের এই রাত্রির পরে হয়তো আর 24টি রাত্রি বাকি আছে, এরপরে মাহে রমজান এসে যাবে। হায় আল্লাহ, আমাদের হায়াতকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। হায় আল্লাহ, মাহে শাবানে আমাদের জন্য বরকত নসিব করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রমজানের একটি মুহূর্ত 70,000 বছরের চাইতেও দামি। হায় আল্লাহ, সেই দামি সময় আমাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। হায় আল্লাহ, আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক নসিব করেন। হায় আল্লাহ, আমাদেরকে হাদিসের সাথে থাকার তৌফিক নসিব করেন। হায় আল্লাহ, আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে, হায় আল্লাহ, এই শিক্ষার নামে যে কুশিক্ষা ছড়ানো হচ্ছে, হায় আল্লাহ অপশিক্ষা দেওয়া হচ্ছে, এই কুশিক্ষা অপশিক্ষা থেকে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের মেয়েদেরকে আপনি হেফাজত করেন। হায় আল্লাহ, আমাদের মাথার উপরে যে মুরব্বীরা আছেন, হায় আল্লাহ তাদেরকে ঈমানের উপরে আসার তৌফিক দান করেন। হায় আল্লাহ, আমাদের জন্য পরিপূর্ণ হেদায়েতের ফয়সালা করে দেন। হায় আল্লাহ, আমাদের মাঝে অনেকেই সাদা দাড়িওয়ালা আছে। হায় আল্লাহ, অনেকেই বাইতুল্লাহর কাবা, বাইতুল্লাহর গিলাফ ধরেছে। হায় আল্লাহ, অনেকে এমন আছে যারা রওজায়ে রাসূলকে সালাম দিয়েছে। হায় আল্লাহ, সেই দাড়িওয়ালা, সেই গিলাফ আঁকড়ে ধরেছে, রাসূলকে সালাম দিয়েছে, সেই চোখ আর জবানওয়ালা। হায় আল্লাহ, তাদের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নেন। হায় আল্লাহ, আপনার প্যারা হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হায় আল্লাহ, কুরআনে হাকিমের বরকতে, আল্লাহ রাসূলের হাদিসগুলোর বরকতে আমাদের সবগুলো দোয়া কবুল ও মঞ্জুর ফরমান। হায় আল্লাহ, শেষ দরখাস্ত করে, হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, হায় আল্লাহ আমাদের হাতগুলো দেখেন। হায় আল্লাহ, আমরা বড় অসহায়, আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে অন্তত একবার হলেও সোনার মদিনায়, মক্কা মুকাররমায় হাজির হওয়ার তৌফিক নসিব করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, যখন দিন শেষ হবে, হায়াত শেষ হবে, হায় আল্লাহ আপনার সন্তুষ্টি নিয়ে কালিমা শরীফ পড়তে পড়তে যাওয়ার তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।